ইব্রাহিম আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ ডাক দেয়, ও হাবিব আপনি এক মুষ্টি মাটি হাতে নিয়ে নেন। আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি যখন হাতে নিল, আল্লাহ ডাক দেয়, ও হাবিব আপনি বালুগুলা চতুর্দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর হাবিব বালু যখন চতুর্দিকে নিক্ষেপ করা শুরু করলো, তখন কাফেরদের চতুর্দিকে আবার বালু কণা চোখের মধ্যে ঢুকে গেল। আর কাফেররা চোখ কম্পন করতেছে। আল্লাহর হাবিব এবার দ্রুত কদম দিয়ে সামনে আগাইতেছে। কিছুক্ষণ পর দেখে আল্লাহর হাবিব ওই ঘরের ভিতরে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। এমন অবস্থায় আল্লাহর হাবিব সামনে অগ্রসর হইয়া দ্রুত আগাইতেছে এবং আগানোর সময় আল্লাহর হাবিব সামনে আগায়, আবার পিছনে তাকায়, সামনে আগাইতেছে আবার পিছনে তাকায়। কেন? কারণ জন্মভূমির জন্য এত মায়া। যেই দেশে জন্মগ্রহণ করেছেন, জন্মভূমির জন্য আল্লাহর হাবিবের এত মায়া লাগতেছে। কারণ কাফের বেঈমানের জন্য আমি মক্কাতে থাকতে পারি নাই। আমার বড় মনে ইচ্ছা ছিল আমি মক্কাতে থাকতে, কিন্তু কাফের বেঈমানদের জন্য আমি মক্কাতে থাকতে পারি নাই। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হওয়ার পরে আস্তে আস্তে যাওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে আস্তে করে একটা টুকরা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে যখন আস্তে করে একটা টুকরা দিলেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দরজাটা খুলে ফেলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, লাব্বাইক ওয়া সাআদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কই, ইয়া আবু বকর এত গভীর রাত হয়ে গেল, আমি তোমারে সর্বপ্রথম একটা টুকরা দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা কেন খুলে ফেলছো? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূল আমি অনেকদিন আপনি আমাকে বলেছিলেন আমি হিজরতের সাথে আমি আবু বকর হইব। সেই দিন থেকে আল্লাহর কসম আমি আবু বকর একটা দিন বাদশার সাথে পিঠলাম, পাতা লাগাই না, বিছানায় পিঠ লাগাই না। তুমি আল্লাহর হাবিব আমাকে ডাক দিলেন, কারণ আমি আবু বকর যদি গুনাহ করি, কারণ মক্কা